বন্ধুরা, আপনারা হয়তো অনেকে কালকে সংবাদ দেখেছেন বা আজকে অনেকে দেখেছেন যে শিল্পী সমিতির নির্বাচন শেষ হতে না হতে, শপথ গ্রহণ শেষ হতে না হতে সংবাদ গণমাধ্যম কর্মীদের উপর হামলা। আসলে সব সংবাদ গণমাধ্যম কিন্তু এক না। সব মানুষের মাঝে যেরকম অনেকে আছে ভালো, অনেকে আছে খারাপ, সেরকম কিছু কিছু সাংবাদিক অসাধু হতে পারে। তাদের জন্য কেন ভালো ভালো নামি দামি সংবাদ কর্মীদের উপর হামলা করা হবে? যে অন্যায় করেছে তার একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শিল্পী সমিতির কিছু কর্মীদের, কিন্তু তারা সেটা না করে সবাইকে হড়ালে মারধর করতে লাগতেছিল। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটা। আসলে দেখেন, চলচ্চিত্র শিল্পী নির্বাচন শেষ হতে না হতেই যদি এরকম হামলা হয়, এই চলচ্চিত্র শিল্পী সমিতির ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা আরো কত কি করবে তা বুঝার আর বাকি রাখে না। এই জন্য অনেক ভালো ভালো অভিনেতারা বলেছেন যে এই সমিতি করেই চলচ্চিত্রটাকে ধ্বংস করে ফেলছে। এই সমিতির কোনো প্রয়োজনই নাই। অযথা এরা শুধু গন্ডগোল, হামলা মামলা এসবই ভালোবাসে। যেই সংবাদ কর্মীরা নিউজ কভার করে গোটা বিশ্বকে দেখায়, সেই সংবাদ কর্মীদের উপরে যদি এরা হামলা করে, তাহলে অসহায় শিল্পীদের এরা কি দুর্দশায় ফেলবে সেটা আপনারা এই ভিডিওটা দেখেই বোঝেন। এটা কি ঠিক বলেন? আপনারা, হ্যাঁ, ভুল হতে পারে, একজনের ভুল হতে পারে, তাই বলে কি আপনারা সব গণমাধ্যম কর্মীদের উপর হামলা করবেন? এটা কি ঠিক? অনেকের ক্যামেরা ভেঙে ফেলছেন, অনেকের মেরে রক্তাক্ত করে ফেলছেন, এটা তো ঠিক না। তাই আপনারা এইসব কাজ না করে চলচ্চিত্রকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সেই দিকে আপনারা ফোকাস রাখুন। অযথা এই সমিতি করে আর এই সংগঠন করে চলচ্চিত্রটাকে ধ্বংস করিয়েন না। এসবের প্রতি সময় ব্যয় না করে কাজের প্রতি সময় ব্যয় করেন। আর আপনারা যে কাজটা করেছেন, যে গণমাধ্যম কর্মীদের উপর যে হামলাটা করেছেন, এটা আপনারা ঠিক করেনি। এটার জন্য আপনাদের অনেক খেসারত দিতে হবে। আর আমি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া, আপনারা সুন্দরভাবে দুই পক্ষে একটি হয়ে জিনিসটা জাস্টিফাই করেন যে আসলে কি কারণে এই গন্ডগোলের সূত্রপাতটা কোথা থেকে হলো বা কেন হলো। এখন আপনাদের মতো ভালো ভালো কিছু সাংবাদিকদের নাম দিয়ে অনেকে হয়তো ওখানে যে শয়তানি করতে পারে, আপনারা একটু এই জিনিসটা খুঁজে দেখেন। কারণ ভালো ভালো গণমাধ্যম কর্মীদের নাম ভেঙে অনেকে আজকাল খাচ্ছে। আপনারা এই দিকটা একটু ফোকাস রাখেন।